থেকে ধৃত কাশ্মীরের জঙ্গি, পশ্চিমবঙ্গ থেকে ফের জঙ্গি গ্রেফতার। আর এবার ক্যানিং থেকে জঙ্গি গ্রেফতার। ধৃত জঙ্গি কাশ্মীরের তেহরিকুল মুজাহিদিনের সদস্য বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে ধৃত জঙ্গিকে। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে আলিপুর আদালতে নিয়ে আসা হয় ধৃত এই জঙ্গিকে। এবং ক্যানিং এসে থাকছিল, কবে থেকে সে ক্যানিং এ থাকছিল, কে বা কারা তাকে সাহায্য করছিল, কি উদ্দেশ্যে সে ক্যানিং এ থাকছিল, কোনো কি নাশকতার ছক ছিল, সেই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে ধৃত এই জঙ্গিকে এবং কাশ্মীর পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে নিতে চায় জম্মু কাশ্মীর পুলিশ। এবং এছাড়াও এ রাজ্যের পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কারণ ক্যানিংয়ে সে কবে থেকে থাকছিল এবং যাবতীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা। এর আগে আমরা দেখিয়েছি যে এ রাজ্য থেকে অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এবিটির 8 সদস্য, যাদের মধ্যে 2 জন একেবারে এ রাজ্যে মুর্শিদাবাদ জেলায় তারা বসবাস করছিল এবং তাদের কাছে ছিল ভারতীয় পাসপোর্ট, ছিল ভারতীয় আধার কার্ড। আর এবার সেই রেশ কাটতে না কাটতে ক্যানিং থেকে ধৃত কাশ্মীরের জঙ্গি, শ্রীনগরে তংপুরার বাড়ি তার, এই জাভেদ মুন্সি যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি শ্রীনগরে, এমনটাই জানা গিয়েছে। জেলা পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর সহায়তায় কাশ্মীর পুলিশের হাতে ধৃত 31শে ডিসেম্বর অবধি ট্রানজিট রিমান্ডের নির্দেশ আদালতের। আলিপুর আদালতে আজ তোলা হয় ধৃতকে এবং 31শে ডিসেম্বর অবধি ট্রানজিট রিমান্ডের নির্দেশ আদালতের। এই মুহূর্তে আপডেট আপনাদেরকে দিচ্ছি, ধৃত জঙ্গির 31শে ডিসেম্বর অবধি ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। জঙ্গি ধরা পড়ার পর একাধিক প্রশ্ন পুলিশ মহলে, কবে এসেছিল ক্যানিংয়ে, কত দিন ধরে সে এখানে থাকছিল, কি উদ্দেশ্যে ক্যানিংয়ে এসেছিল ধৃত এই জঙ্গি এবং গা ঢাকা দিতে তাকে কে বা কারা সাহায্য করেছিল, কোনো কি নাশকতার ছক ছিল, যাবতীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশি জঙ্গি ধরা পড়ার পর এবার ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি ধরা পড়ল এবং যাকে কেন্দ্র করে গোয়েন্দাদের মধ্যে কি উদ্বেগ বাড়ছে। আর আপনাদের সামনে এবার রাখবো যে ক্যানিং এ যে ভাড়া বাড়িতে সে থাকতো, যে বাড়ি ভাড়া নিয়ে সে থাকতো, সেই এগ্রিমেন্ট পেপার আপনাদের সামনে রাখছি আমরা এক্সক্লুসিভ। দেখুন সেই এগ্রিমেন্ট পেপার আপনাদের সামনে রাখছি। ক্যানিং এ এই কাশ্মীরের ধৃত জঙ্গি যে থাকছিল এবং সে রীতিমতো বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এবং তার জন্য যে এগ্রিমেন্ট করেছিল সে বাড়ির মালিকের সঙ্গে, সেই এগ্রিমেন্ট পেপার, সেই এগ্রিমেন্ট আপনাদের সামনে রাখছি আমরা এক্সক্লুসিভ। সেই তথ্য আপনারা দেখছেন জি24 ঘন্টায়। বাংলাদেশি জঙ্গি ধরা পড়ার পর এবার ক্যানিং এ কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি, যাকে গ্রেফতার করা হয়েছে রাজ্য পুলিশের সাহায্যে, কাশ্মীর পুলিশ তাকে গ্রেফতার করে এবং ক্যানিং এ যে বাড়িতে সে ভাড়া বাড়িতে থাকছিল সেই বাড়ির মালিকের সঙ্গে তার যে এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্ট পেপার আপনাদের সামনে রাখছি আমরা। বাড়িওয়ালা মনব্বর পিয়াদার কাছ থেকে বাড়ি ভাড়া 1 মাস আগে নিয়েছিল, লিখিত সেই চুক্তিপত্র সেটা আপনাদের সামনে রাখছি আমরা। 1 মাসের চুক্তি করেছিল সে। তবে এই জাভেদ মুন্সি আত্মীয়ের বাড়িতে গতকাল এসেছিল বলেই এই বাড়িওয়ালা জানান। জাভেদ মুন্সির আত্মীয় লেপ তৈরির ব্যবসা করে বলেই জানা যাচ্ছে। তিনি দীর্ঘদিন ক্যানিংয়ের দ্বারিকানাথ গার্লস স্কুলের কাছে ভাড়া বাড়িতে থাকতেন। সেখান থেকে মাসখানেক আগে ক্যানিং হসপিটাল মোড়ে ঢালিপাড়ায় এসে থাকা শুরু করছিলেন। আর এই আত্মীয়ের বাড়িতে গতকাল যান জাভেদ মুন্সি। আর সেই যে এগ্রিমেন্ট পেপার সেটা আপনাদের সামনে রাখছি আমরা। আর এক্ষেত্রেই প্রশ্ন, কেন সে থাকছিল, কেন সে এখানে থাকছিল, কি তার উদ্দেশ্য, কে বা কারা তাকে সাহায্য করছিল, এই যাবতীয় প্রশ্ন এই মুহূর্তে একেবারে সামনের সারিতে। যে বাড়িতে সে থাকছিল ওই বাড়িরই অন্য আবাসিকরা তারা ঠিক কি বলছেন ধৃত এই জঙ্গি প্রসঙ্গে শুনবো। गुलशन का कोई करीबी रिश्तेदार है क्या?
गुलशन का मतलब हाँ आप लोगों का? हाँ उसका जीजा है। जीजा है? हाँ क्या नाम क्या है उसका? उसका जावेद साहब। जावेद। अच्छा उन लोग वो तो उनके बारे में जो रटवा चल रहा है वो कोई संगठन के साथ है, हिजबुल के साथ है, ऐसे कुछ है? वो कोई कुछ पता नहीं। उसको तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ। हमको तो कुछ पता नहीं था। हम क्या बोलेंगे। इधर किस लिए आए थे आप लोगों को घर में? ऐसे वो आ गया तो मामी को जीजा है इसका तो फिर उसी में उसको बोला तो उसको ले लिया है। कश्मीर उसको ले लिया। कितने दिन से यहाँ पे रहा है? कुछ नहीं, जिस दिन आया उसी दिन उसको बोल। बांग्लादेश जाने का कोई इरादा था? नहीं क्या कोई बांग्लादेश जाने? उसको बेटी को आदमी ट्यूमर है सर को। हाँ तो इसलिए उसको दिल्ली में उसको लगा रहा था। वो उसी में उसको बोला मैं इधर आऊँगा तो हमको पता मत है। तो पुलिस क्यों पकड़ लिया उसको? कहाँ पता है आप ये सब? वो आप लोगों के साथ कोई पुस्तक की है? क्या आप लोगों के साथ क्या बात हुई है पुलिस से? ये क्यों आया? हमें सुबह में बोले आ गए ऐसे ही। फिर बोला कहाँ रहते हो तुम लोग? हमने बोला इधर तो हो गए बात खत्म। कितने आदमी थे उनके साथ? 10-15। कितने आदमी को ले गए इधर से पुलिस? मेहमान था वही आया वही उसी को ले गया। क्यों मैंने अकेले आए थे ना उनका बेटी भी साथ थे? वो बेटी उसको दिल्ली से वापस चली गई थी। दिल्ली से वापस चली गई। ধৃত জঙ্গি জাভেদ মুন্সির আত্মীয় যার বাড়ি থেকে জাভেদ মুন্সিকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ বেঙ্গল পুলিশের সাহায্যে সেই আত্মীয় বাড়ির মালিকের কাছ থেকে 1 মাসের জন্য বাড়ি ভাড়া নিয়েছিল এবং সেক্ষেত্রে এই আত্মীয়র কি ভূমিকা রয়েছে, সেও কি এই জঙ্গি কার্যকলাপে যুক্ত, এই যাবতীয় বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার বক্তব্য শুনবো। নানাভাবে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করে পশ্চিমবাংলা, কলকাতার এবং নানা জায়গার মাধ্যমে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং পশ্চিমবঙ্গ থেকে তারা জম্মু কাশ্মীর বলুন, কেরালা বলুন, নানা জায়গায় এরা ঢুকে যাচ্ছে, জনঅরণ্যে মিলিয়ে যাচ্ছে। এখন বেসিক্যালি যেটা দরকার, সীমান্ততে যারা রাজ্য পুলিশের অফিসাররা রয়েছেন, যারা সীমান্ত এসএসবি যেটা সেই তাদের সীমান্তর শক্তি যারা রয়েছেন এসএসবি, তাদের প্রত্যেককে হাই অ্যালার্ট জারি করে দিতে হবে এবং যারা একটা লোকও পাস না করতে পারে এবং জঙ্গি কার্যকলাপের দুটোই সেকশন গুলো দিতে হবে, দিয়ে তাদের জন্য বেল না হয় এবং তাদের জন্য জামিন না হয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। আন্দোলন লোক এরকম ঘুরে বেড়াচ্ছে, আপনারা অতীত থানাতে খবর দিন কিংবা বিডিও অফিসে খবর দিন কিংবা মিডিয়াতে খবর দিন, নানাভাবে খবর দিন, যাতে সেই আন্দোলন লোকটা ধরা পড়ে এবং যারা ঢুকেছে তারা কিন্তু ভারতবর্ষের শত্রু। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার আমার স্বার্থ নয়, জনগণের স্বার্থ এবং সুরক্ষা জড়িত আছে। আমরা পুরো বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তার বক্তব্য শুনবো। বহুবার বলেছি যে বাংলা আগ্নেয়গিরির স্তূপে বসে আছে পশ্চিমবঙ্গে, বহুবার বলেছি। অবৈধ অনুপ্রবেশ, ঢালাও রাজনৈতিক মদত, প্রশাসনিক মদত পশ্চিমবঙ্গকে এই সন্ত্রাসবাদীদের জন্য একটা সহযোগী পরিবেশ, যেটাকে আমরা বলি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে। অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভারতবর্ষে কুখ্যাত হয়ে যায় সন্ত্রাসবাদী রপ্তানিকারী রাজ্য হিসেবে। এটা যদি এখনো প্রশাসনের ঘুম না ভাঙে, শাসক দলের ঘুম না ভাঙে, মুখ্যমন্ত্রীর ঘুম না ভাঙে, বা যদি জেগে ঘুমিয়ে থাকেন, বাংলা কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে। আমরা বারবার বলে গেছি। রাজ্যে ফের জঙ্গি গ্রেফতার, এবিটির পর এবার কাশ্মীরের জঙ্গি গ্রেফতার হলো রাজ্য থেকে। আর এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, তার প্রতিক্রিয়া শুনব। এখন যে রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানাগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, উর্দু ভাষা মানুষকে শিখতে হবে, বাংলায় একসময় উর্দু ভাষাভাষী লোকের সংখ্যা বেশি হবে, সেই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়বে না তো কি বিজ্ঞানী ধরা পড়বে নাকি? তো সেই রাজ্যে আপনি জঙ্গিই পাবেন, বিজ্ঞানী তো পাবেন না বা অন্য কিছু পাবেন না। তো জঙ্গি ধরা পড়ছে। আর ওই পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না, ওরা শুধু ফোন দিয়ে আটতে পারে।
জঙ্গিদের করেই কেন্দ্র সরকারের ইনপুট হয়েছে, এনআইএ বা কেউ ধরে নিয়ে গেছে। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরের জঙ্গি ইতিমধ্যে 31শে ডিসেম্বর অবধি ট্রানজিট রিমান্ডের নির্দেশ, এবং এই জঙ্গি সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে যে আইডি বানাতে সিদ্ধহস্ত এই জাভেদ মুন্সি কাশ্মীরের সেনাবাহিনীর ওপর হামলা নাশকতার একাধিক ঘটনায় অভিযুক্ত এই জঙ্গি যার নাম জাভেদ মুন্সি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আমরা দেখছি যে এ রাজ্যে বারবার করে জঙ্গি গ্রেফতার হচ্ছে। এই কিছুদিন আগে এবিটির 8 সদস্য জঙ্গি গ্রেফতার হলো, তাদের মধ্যে 2 জন একেবারে মুর্শিদাবাদে সেখানে বসবাস করছিল, আর এরপর এই কাশ্মীরের জঙ্গি যাকে গ্রেফতার করা হলো। সেক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে যে এ রাজ্যে জঙ্গিদের জাল ক্রমশ বিস্তার হচ্ছে বা ডেরা হয়ে উঠছে? কিভাবে দেখছেন? দেখুন, জঙ্গিরা বাইরে থেকে আসে, তারা ভারত বিরোধী শক্তি। তারা সেই রাজ্যে যাবে যে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা ভালো, যেখানে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারবে আইন শৃঙ্খলা ভালো অবস্থাতে। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি সেইটা দেখার দায়িত্ব তো অমিত শাহের এবং অজিত দোভাল বলে একজন ভদ্রলোকের। এরা কি ঘুমোচ্ছেন? এরা কি আঙুল চুষছেন? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? তারা আসছে এখানে ঘাঁটি কাটছে কি করে? কাশ্মীর থেকে চলে আসছে পশ্চিমবঙ্গে, কাশ্মীরেই আটকানো যাচ্ছে না কেন? বর্ডারে আটকানো যাচ্ছে না কেন? এবং সব থেকে বড় কথা যে আজকে এসে দাঁড়িয়েছে যে ইন্টারনাল সিকিউরিটি ভারতবর্ষের খুব খারাপ অবস্থায় দাঁড়িয়েছে, যেটা দেখার দায়িত্ব অমিত শাহ। অন্যদিকে দেখুন, পররাষ্ট্র নীতি তো চুলোয় গেছে। পাকিস্তান যা ইচ্ছে বলছে, চীন যা ইচ্ছে করছে, বাংলাদেশ ধমকাচ্ছে, আর মাথার ওপর বসে আছেন নরেন্দ্র মোদী, তার ডান দিকে হচ্ছেন অমিত শাহ, বাঁ দিকে অজিত দোভাল। বুঝে দেখুন আমাদের অবস্থাটা। এত বড় দেশ, আমরা নাকি অনেক এগোচ্ছি, সারা পৃথিবীতে নাকি পৃথিবীর বিশ্ব নায়ক হয়ে উঠছে, আর এদিকে বাংলাদেশের মতন রাষ্ট্র আমাদের ধমকাচ্ছে আর চুপচাপ নরেন্দ্র মোদী শুনছেন, আর যে ইচ্ছে সে এসে জঙ্গি মডিউল তৈরি করছে। খুব খারাপ অবস্থা। এর উত্তর দিতে হবে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহকেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।